আমাদের আমি যে এলাকায় থাকি বসুন্ধরা, তো আমার বসুন্ধরা এলাকার কিছু পরিশ্রমী মানুষরা আছেন। আতঙ্ক হওয়ার কিছু নেই, এটি আতঙ্কি হওয়ার কিছু নয়। এটা আমাদের নিজ নিজ জায়গা থেকে একটু দায়িত্ব পালন করা দরকার। যে আবু সাইদ আমার ড্রাইভার, ওর পেজ থেকে আমি গিয়েছিলাম। বসুন্ধরার বেশ 5টা পয়েন্ট আছে যেখানে আমাদের পরিশ্রমী ভাইরা থাকেন, ওয়েট করেন আমাদের জন্য। এবার হামলার শিকার হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আজ সকালে নিজের পার্লারে যাওয়ার সময় অপু বিশ্বাসের সাথে এই হামলার ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে আসেন এই নায়িকা। তারপরেই ফেসবুক লাইভে এসে পুরো ঘটনাটি খুলে বললেন। আমাদের নিজ নিজ জায়গা থেকে একটু দায়িত্ব পালন করা দরকার। তো সেখান থেকেই আমি আসলে আমার যে আবু সাইদ আমার ড্রাইভার, ওর পেজ থেকে আমি গিয়েছিলাম, বিকজ আমি ফোনটা আনতে ভুলে গেছিলাম। অপু বিশ্বাস জানায়, আমাদের আরও সতর্ক থাকতে হবে। দেশের প্রশাসন ব্যবস্থার উপর ভরসা রেখে অপু বলেন, নিশ্চয়ই আমি এই ঘটনার সুষ্ঠু বিচার পাবো। আমাদের বাংলাদেশ প্রশাসন এত স্ট্রিক্ট, আমার কাছে মনে হয় যে আমরা আমাদের জায়গা থেকে আমাদের সন্তান, আমাদের পরিবারকে নিয়ে আমরা অনেক সেফ আছি, ভালো আছি। অপু বিশ্বাস আরও জানায়, এবারের মতো আমি প্রাণে বেঁচে গেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আমাদের যে মহামারী একটি ভাইরাস, করোনা ভাইরাস, আমাদেরকে আসলে যে আতঙ্কিত করছে, কিন্তু আমি একটি কথাই বলবো, অপু বিশ্বাসের উপর হামলার খবরটি সত্য নাকি মিথ্যা তা যাচাই করতে গেলে দেখা যায় ভিডিওটি মূলত 2020 সালের করোনার সময়কালের।